গল্প শোনানো থেকে কিভাবে মিঠুনদা পর্যন্ত পৌঁছানো একটু টাইম, বাট প্রথম দিন যখন মিঠুনদা গল্পটা শুনেছিল বলেছিল যে মানে বহুত দিন বাদ গুদগুদি হওয়া আন্দার, তো তাই ওই থেকে শুরু হয়েছে জার্নিটা। তারপরে আস্তে আস্তে আর্টিস্ট সিলেকশন অ্যান্ড অল, মানে অ্যাস্ট্রোলজি কি আদেও সায়েন্স, মানে এটা কোনো সায়েন্টিফিক্যাল এক্সপ্লেনেশন আছে না পুরোটাই সুডো সায়েন্স। সো এরকম কতগুলো ব্যাখ্যা নিয়ে ছবিটা আছে। তো আর ছবিটায় ইজ অলসো এ ট্রিবিউট টু মিঠুন। দেখো, প্রথম কথা হচ্ছে যে ক্ল্যাশ মাথায় রেখে তো ছবি বানানোটা খুব অসম্ভব। তো ওইরকম ভাবে মানে আমি অন্তত ভাবিনি, মানে আমি আগেও পুজোয় এসেছি। সো রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি প্রিন্স, তো আমার সঙ্গে রয়েছে ডাইরেক্টর প্রতীকৃত দা। তো তোমার কাছে প্রশ্ন থাকবে, শাস্ত্রীর প্ল্যানিংটা কিভাবে হলো, এরকম একটা কনসেপ্টে কাজ করবো সেটা নিয়ে বল। না, প্রথম কথা এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর কি, মানে একটা ফ্যান্টাসি জনরায় খুব একটা ছবি হয়নি বাংলায়। মানে অনেক আগে 80-র দশকে এরকম প্রচুর ছবি হয়েছে ফ্যান্টাসি নিয়ে, সাউথে অনেক ছবি হচ্ছে। তো এনিওয়েজ, তো অনেক দিন ধরে একটা প্ল্যানিং ছিল, দ্যাট টুক এ লট অফ টাইম। মানে মিঠুনদাকে গল্প শোনানো থেকে কিভাবে মিঠুনদা পর্যন্ত পৌঁছানো একটু টাইম, বাট প্রথম দিন যখন মিঠুনদা গল্পটা শুনেছিল বলেছিল যে মানে বহুত দিন বাদ গুদগুদি হওয়া আন্দার, তো তাই ওই থেকে শুরু হয়েছে জার্নিটা। তারপরে আস্তে আস্তে আর্টিস্ট সিলেকশন অ্যান্ড অল, মানে তারপরে দেবশ্রীদি ওয়াজ অন বোর্ড। সো ইট টুক এ লট অফ টাইম। মানে তার সাথে বিট্টুদা প্রথম দিন থেকে অ্যাসোসিয়েটেড ছিল ছবিটায়। তো ফিঙ্গার্স ক্রসড, এরকম মানে এরকম এই ফ্যান্টাসি জনরার ছবি খুব কম হয়েছে। মানে ইটস এ ফ্যান্টাসি ড্রামা ফিল্ম। তার ভেতর অন্য একটা মেসেজ আছে, সেই মেসেজটাও আমি একটু ছোট্ট করে বলে দিতে চাইছি, যেহেতু শাস্ত্রী নাম দেখেই বুঝতে পারছো যে জ্যোতিষ চর্চা বা অ্যাস্ট্রোলজি নিয়ে খুব ওতপ্রোতভাবে জড়িত আছে। তো ছবিটা দেখলে বোঝা যাবে যে ওই অ্যাস্ট্রোনমি ভার্সেস অ্যাস্ট্রোলজির যে একটা দিক মানে ব্যাখ্যা আছে। অ্যাস্ট্রোলজি কি আদেও সায়েন্স, মানে এটা কোনো সায়েন্টিফিক্যাল এক্সপ্লেনেশন আছে না পুরোটাই সুডো সায়েন্স। সো এরকম কতগুলো ব্যাখ্যা নিয়ে ছবিটা আছে। তো আর ছবিটায় ইজ অলসো এ ট্রিবিউট টু মিঠুন চক্রবর্তী, সেটা বাদ বাকিটা ছবিটা দেখলে দর্শক বুঝবে। আমরা কালকে থেকে শুটিং শুরু করছি এবং যদি সব ঠিকঠাক থাকে আশা করি পুজোতে ছবিটা হলে আসবে। এবং দর্শকদের ক্ষেত্রে এইটুকুই বলবো যে বাংলা ছবির পাশে দাঁড়ান, মানে এটা খুব ইউজুয়াল ল্যাঙ্গুয়েজ আর কি, কিন্তু যদি টিজার ট্রেলার আপনাদের সত্যি ভালো লাগে প্লিজ এসে হলে এসে বাংলা ছবি দেখুন, শাস্ত্রী দেখুন। এবং যদি হলে এসেও ছবিটা ভালো লাগে আপনাদের কাছের মানুষদের বলুন হলে এসে ছবিটা দেখতে। পুজো একটা বড় ক্লাস হচ্ছে, আমরা জানি অনেক সিনেমাই রিলিজ করছে, তো সেটা নিয়ে তোমরা কতটা কনফিডেন্ট নিজেদের কাজটা নিয়ে, যে এটা এত বড় ক্লাস হচ্ছে এবং বরাবরই দেখেছি ক্লাসে হলে সিনেমাটা বিজনেস একটা প্রভাব পড়ে, তো এটা নিয়ে তোমার কি বক্তব্য? দেখো, প্রথম কথা হচ্ছে যে ক্ল্যাশ মাথায় রেখে তো ছবি বানানোটা খুব অসম্ভব। তো ওইরকম ভাবে মানে আমি অন্তত ভাবিনি, মানে আমি আগেও পুজোয় এসেছি। সো ব্যাপারটা হচ্ছে কন্টেন্ট যদি ভালো লাগে, ট্রেলার টিজার যদি লোকের ভালো লাগে, মানে প্রত্যেকটা ছবিরই যদি ভালো লাগে দর্শক এসে সেইভাবেই রেসপন্স করবে এবং প্রত্যেকটা ছবি হয়তো হলে এসে দর্শক দেখবে। তো অত হাইপোথেটিক্যালি ছবি বানানো যায় না। মানে ঋতুদার একটা খুব কথা ছিল, মানে বক্স অফিস ভেবে যদি ছবি করছো তাহলে ছবির কোনো মন নেই তোমার। তো এনিওয়েজ, অত ডিটেলসে যাবো না, কিন্তু মানে ক্ল্যাশ ট্যাশ নিয়ে এখন অতটা ভাবছি না। অ্যান্ড ইটস এ ড্রিম কাম ট্রু মোমেন্ট ফর মি কে ডিরেক্টিং মিঠুন চক্রবর্তী। মানে মিঠুনদার সাথে আমি অ্যাসিস্ট্যান্ট থাকার সময় দুটো ছবিতে কাজ করেছিলাম। সো হ্যাঁ, মানে কালকে থেকে একটু টেনশনেও আছি। সো লেটস সি, আশা করি ছবিটা যদি ভালো হয় খুব শিগগিরই তোমাদের কাছে টিজার আর ট্রেলার নিয়ে আসতে পারবো। আর দাবাড়ুর আপডেট কি? দাবাড়ু শুটিং শেষ হয়ে গেছে, পোস্ট প্রোডাকশনের ফাইনাল স্টেজে আছে ছবিটা। তো দাবাড়ু নিয়েও আমি খুব এক্সাইটেড। ইটস এ ভেরি মানে খুব রিয়েলিস্টিক একটা ছবি হয়েছে, খুব রিয়েলিস্টিক্যালি শ্যুট করা একটা সিনেমা হয়েছে। তো সেটাও খুব তাড়াতাড়ি শীঘ্রই আমরা ডেট অ্যানাউন্স করব। তো আশা করি দাবাড়ুও যথেষ্ট লোকের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক শুভেচ্ছা রইল।